আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা জুমার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্নাল মাউতা, আল্লাহ আপন রাসূলকে বলতেছেন, কুল মাহবুব আপনি বলে দিন, ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মওত যেটা তোমার জীবনের সমস্ত স্বাদ আশা আকাঙ্ক্ষা বিনষ্টকারী, এই মত নামক জিনিসটা, বস্তুটা, যেটার থেকে তোমরা পালিয়ে থাকার চেষ্টা করো, পলায়ন করো, কিন্তু জেনে রাখো এটা সময় মতো তোমার সাথে কি করবে, সাক্ষাৎ করবে। সেই জন্য আরেক আয়াত আছে, এটা আমি প্রায় বলি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা, মত থেকে বাঁচার জন্য যতই মজবুত আপনি গৃহ, দালান, বুরুজ, একেবারে গ্রহগীয় আশ্রয় নিল, কিন্তু সময় যখন হয়ে যাবে মত সেখানেও কি করবে, সাক্ষাৎ করবে। সেই জন্য আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে আকসিরু যিকরা হাযিমিল লাদ্দাতিল মওত, তোমরা বেশি পরিমাণে মওতকে কি করো, স্মরণ করো। আমরা তো মওতের কথা বললে, মওতকে স্মরণ করলে ভয় পাই, কিন্তু নবী বলতেছেন মওতকে বেশি পরিমাণে কি করো। একটা হাদিস শরীফে আছে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শহীদ হয় নাই, কিন্তু শহীদ হওয়া ছাড়া মৃত্যুবরণ করলে সে কিভাবে শাহাদতের মর্যাদা পাবে? তখন আমার রাসূল বললেন, যদি সে দৈনিক অন্তত 20 বার, কয়বার? 20 বার মওতকে কি করে, স্মরণ করে, তাহলে তার মওতের শাহাদতের মর্যাদা লাভ করবে। বরকর বলুন সুবহানাল্লাহ। তাহলে মওতকে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে একজন মহিলা এসে বললেন, হে আম্মা জান, আমার অন্তরটা বেশি কি শক্ত, আমাদের কলব শক্ত না, হাজারো মওতের কথা বলেন, আযাবের কথা বলেন, গজবের কথা বলেন, শাস্তির কথা বলেন, আল্লাহর দ্বারার কথা বলেন, তারপর আমাদের অন্তর নরম হয় না, আল্লাহর ভয় আসে না, চোখের পানি নাই, এটাকে শক্ত অন্তর বলে। তো এই মহিলাটা আমাদের আম্মা জানের কাছে বললেন, আমার এই অবস্থা। তখন আয়েশা সিদ্দিকা বললেন, তুমি বেশি পরিমাণে মওতকে কি করো, স্মরণ করো। মওতের কথা যদি তুমি বেশি পরিমাণে স্মরণ করো, আস্তে আস্তে তোমার অন্তরটা কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাই আল্লাহ রাসূলের হাদিস আজকে খুতবার মধ্যে আসছে, নবীজি বলতেছেন, লা তাআলামুল বাহাইমু মা তাআলামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সাবিনা, যে চতুষ্পদ জানোয়ার যেগুলো তোমরা জবে করে খাচ্ছ, এরা যদি মওত সম্পর্কে জানতো, যতটুক তোমরা জানো মওতের ব্যাপারে, যতটুক তোমরা জানো, যদি চতুষ্পদ জানোয়াররা জানতো, তাহলে তোমরা তাদেরকে মোটা তাজা করে খাইতে পারত না। আরেক হাদিসে আমার রাসূল বলতেছেন, লা তাআলামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলাম ওয়া লা বাকাইতুম কাসীরা, নবী বলতেছেন, আমি যতটুকু জানি মওত সম্পর্কে, এতটুকু যদি তোমরা জানতে, তাহলে তোমাদের মুখে হাসি থাকতো না, বরং অহরহ তোমরা কান্নায় থাকতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হায় রব্বুল আলামিন, এক একটা চাঁদ, এক একটা মাস, এক একটা দিন, এক একটা রাত, এক একটা সপ্তাহে ভাবে আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা মওতের নিকটে হায়াত ফুরিয়ে যাচ্ছে। মওতকে স্মরণ করার, ভয় করার এবং প্রস্তুত হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।